জি বাবা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। করলা নিয়ে আসছিল যে 4টা, এখন করলাগুলো শেষ হয় নাই, তো করলাগুলো আজকে ভাজি করে ফেলবো। আমি কখনো রান্না করি নাই, তো আজকে রান্না করব। কোনো মাছ নাই ঘরে, মুরগি আছে, তো ভাবলাম মুরগি দিয়ে রান্না করি। চিংড়ি মাছও নাই ইভেন। কালকে রাতে বাংলাদেশি দোকান থেকে গরুর তরকারিও নিয়ে আসছিল, ওইটা রয়ে গেছে। ওইটা দুপুরে নামাবো না, ওইটা রাতে ওকে দিব। আমি ওইটা খেতে পারছি না, এত লবণ আর মশলা। তো মাশাল্লাহ আমার ছেলে ট্রেন আপ হয়ে গেছে হাই কমোড ইউজ করার জন্য। একটা ওই যে সিট কিনে আনছিলাম, তো আলহামদুলিল্লাহ। তো এখন লঙ্কাও এবার যাওয়ার জন্য আর আমাদের টয়লেট সিট নিতে হবে না, আই মিন পটি নিতে হবে না, টয়লেট সিটটা নিলেই হবে ইনশাল্লাহ। নাই বোতল কই আব্বা? বাংলাদেশি দোকান থেকে ওর বাবা দই নিয়ে আসছিল, তো এখন আমরা দই খাবো মা ছেলে। আর চা একটু খেতে মন চাইছিল। কি বাবা আপু দিবে? আসো। বলো বাবা, বলো বাবা। বলো আও আও হয়ে গেছে। চলো বাবা আমরা উপরে যাই, গোসল করবে তুমি, চলো। মাছ কোথায় দেখি? ফিশ, মাছ, মাছ কই? মামা চলো চলো উপরে যাবো আমরা, চলো। হ্যাঁ হ্যাঁ, 1 2, তুমি নিজে নিজে উঠবে না? 2, আমি হাত ধরে ধরে নিয়ে যেতে হবে, সে একা যাবে না। চলো চলো, 1 3 4। কি ই করো ই করো, এই তো দেখো। ওয়াও ওয়াও, বাবা আল্লাহ আমার বাবা পাখি। আব্বু এখানে না, আব্বু আব্বু চেয়ারটা এখানে নাও, এখানে আনো। নামো তুমি, নামো নিচে, নামো 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 বাবা। গুড বয় গুড বয়, নামো নামো। মা শিখাই দিছি না কিভাবে? এই তো মাশাল্লাহ, গুড বয়। এই তো এবার এখানে আনো চেয়ারটা, এই তো এই তো, ইয়েস। ওঠো, পড়ে যাবে আস্তে আস্তে। মাশাল্লাহ মাশাল্লাহ, পড়ে যাবে। বসো বসো।
ওকে খাইয়ে মেডিসিন খাওয়াই দিতে হবে। 2টা মেডিসিন দিছে ওকে, একটা হচ্ছে এটা 3 বেলা আর অ্যান্টিবায়োটিক দিছে 2 বেলার জন্য। তো খাওয়াই আমার এখন মেডিসিন দিতে হবে। আবু চুলকায় না। আর এই যে পোকা কামড়তেছে ইচ্ছা মতো, আমার ছেলের এই পায়ে খালি পোকা। কমছে, ওষুধ দিছি হেক্সাসল দিয়ে মুছড়ে মুছড়ে প্রতি বেলায় বেলায় ওষুধ দিছি, কমছে একটু। চুলকায় না আবু, চুলকায় না। নো নো নো। বিসমিল্লাহ। বলো বাবা। বাবু ঘুমাই গেছে আর লাগেজটা মোটামুটি গুছিয়ে ফেলছি। আগামীকালকে একটু বাইরে যেতে হইতে পারে, কিছু কেনাকাটা আছে ওইটার জন্য। তো কালকে হয়তো বা সময় পাবো না, তো ওই জন্য আগে থেকেই জামা কাপড়গুলো মোটামুটি আমাদেরগুলা গুছিয়ে ফেলছি। পরে বাদ বাকি কসমেটিক্স, তারপর বাবুর খাবার টাবার এগুলো যা আছে ওগুলো আস্তে আস্তে মনে করে করে নিব আর কি। আমাদের বাসার একটু সামনেই, মানে একদম বাসা থেকে বের হয়ে একটু সামনে গেলেই অনেক ফুড কার্ট নিয়ে বসে, বিভিন্ন ভ্যারাইটির খাবার বিক্রি করে। তো আজকে একটু মন চাইতেছে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু বাইরে থেকে খাবার কিনে খাই। তো ওই জন্যই রাফিকে বললাম, তুমি অনেক ময়লা জমে গেছে, তুমি ময়লাটা ফেলে দাও, আমি যাইতেছি বাবুকে নিয়ে, তুমি ময়লা ফেলে দিয়ে তারপর আসো। তো ও আসতেছে ময়লা ফেলে দিয়ে। আমাদের বাসার এই অংশটা তো এর আগেও আমার ব্লগে আপনারা দেখছেন। তো এখান থেকে বের হলে এই যে ফুড কার্টগুলো, তো এখান থেকেই খাবার কিনবো আজকে। স্যুপ তাহলে ডোনাটি নিয়ে আর কিছু এখান থেকে নিয়ে যেতেন। এর আগে এখান থেকে ফ্রাইড ফুড কিনেছিলাম, আজকে আসতে দেরি হয়ে গেছে, তো সব ফ্রাইড ফুড শেষ হয়ে গেছে। একটা ডোনাট নিচ্ছি, আর কিছুই নাই। তো দ্যাটস ইট। ফলের দোকানে আসছি, দেখি কোনো ফল পাই কিনা। হাউ মাচ ইজ দিস? 12। 1 মিনিট 12 টাকা। এমন জিনিস নিতে হবে যেটা সাথে করে নিলেও সমস্যা নেই। শেষ কেনাকাটা, ডোনাটটি পাইলাম, ঝাল কিছু পাইলাম না, চলে যেতেছি। সব বিক্রি হয়ে গেছে, আমরা লিট করে ফেলছি আস্তে আস্তে। 6টার উপরে বাজে, একদম 6টার আগে আসতে পাওয়া যায় আর কি। বিসমিল্লাহ। আর কি মজা না? দোকানে কলা ঝুলতে দেখা খুব শখ করে আমার ছেলে নিচ্ছে কলা খাইতে। এখন একটু খাইতেছে, কলাটা ঠিক মতো পাকেও নাই, কিন্তু খাইতেছে আর কি শখ করে। নব্বা এই যে কলাটা মানে পুরোপুরি পাকেও নাই, আর একটু পাকবে আর কি। তাও তো নিচে শখ করে, তাই বেশি একটু খাওয়া তো হইতেছে না। ইন্টেলের রেডিমেড পাস্তা, ঝাল কোনো খাবার না পাই এখন রেডিমেড পাস্তা ছিল একটা, আনছিল এবার, ওইটা হচ্ছে গরম করে নিলাম, মরিচ মিশাই নিচ্ছি, একদম নাকি মিষ্টি মিষ্টি লাগতেছিল। খাসির গোস্তটাকে লবণ আর বেকিং সোডা দিয়ে মেখে রাখছি কিছুক্ষণ, এতে করে গন্ধটা অনেকটাই কমে যায়, খাসির মধ্যে যে গন্ধটা থাকে। এবার সুন্দর করে ধুয়ে ফেলবো। চা, কি বাবা কি মাইজি, দেখো মা কি করছে, এটা ধরবে তুমি। হাসিতে আমরা আস্ত রসুন খাই, একটাই ছিল, যদি আরো বেশি থাকতাম আরো বেশি দিয়ে দিতাম, 3টা দিয়ে দিতাম হয়তো। এটা মেখে খুব ভালো করে এখন ফ্রিজে রেখে দিব, ইনশাল্লাহ কালকে রান্না করব। খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে, মনে হয় আশেপাশে বৃষ্টি হইতেছে। একটুখানি দূরেই দেখা যাচ্ছে না কিছু, বৃষ্টি হচ্ছে মনে হইতেছে। ওই যে ওই পাশের যে মেইনল্যান্ডটা দেখা যেত সেটা দেখা যাচ্ছে না, ওই দিকটা বৃষ্টি হচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।